হ্যালো বন্ধুরা, আজ ইউটিউব সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো হয়তো আপনি জানেন না। ইউটিউবের অজানা তথ্য রয়েছে অনেক, যেগুলো জানার পর ইউটিউব সম্পর্কে আপনার ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে। অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি ইউটিউব সম্পর্কে আশ্চর্যজনক কিছু তথ্য। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে। এটা ঠিক যে ইউটিউবে ভিডিও দেখার জন্য ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন নেই অজানা তথ্যেরও, কিন্তু যদি জানেন তো লাভ ছাড়া ক্ষতি নেই। মানুষের জানার আগ্রহ, বিশেষ করে বিভিন্ন টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম সম্পর্কে জানার কৌতূহল আছে অনেকেরই। আপনি যদি তেমনই একজন হয়ে থাকেন যার জানার আগ্রহ প্রবল, তবে এই ভিডিওটি আপনার জন্যই। যদিও ইউটিউবের বিকল্প অনেক ভিডিও শেয়ারিং ওয়েবসাইট রয়েছে, তবুও আমরা প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকি। কেউ সারাদিন ইউটিউব নিয়েই ব্যস্ত থাকে, কারণ ইউটিউবে এখন সব পাওয়া যাচ্ছে। শিক্ষণীয় পড়ালেখার ভিডিও থেকে শুরু করে মুভি কিংবা মিউজিক, সবকিছুই এখন এখানে সহজলভ্য। ইউটিউবের এই দীর্ঘ পথ চলায় আছে অনেক মজার ঘটনা, আছে অনেক রেকর্ড গড়ার ইতিহাস। ইউটিউবের অজানা তথ্য। ইউটিউবে আমরা যেসব ভিডিও দেখে থাকি সেগুলোর তৈরির পেছনে রয়েছে অনেকের অবদান, আর ইউটিউব ভিডিও তৈরি করে এসব মানুষের অনেকেই আজ কোটিপতি। ইউটিউব থেকে আয় করছেন মিলিয়ন ডলার। তাদের সম্পর্কে রয়েছে অজানা তথ্য। ইউটিউব দিন দিন এত জনপ্রিয়তা লাভ করেছে যে এখন ইউটিউব থেকে অনেক সেলিব্রিটি তৈরি হচ্ছে, কিন্তু এই ইউটিউব আজ থেকে 10 বছর আগেও এমনটা ছিল না। এই দীর্ঘ সময়ের কিছু তথ্য জেনে নেওয়া যাক। ইউটিউবের জন্মদাতা যারা। এখন তো আমরা সবাই জানি ইউটিউব গুগলের একটি ভিডিও শেয়ারিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু জানেন কি ইউটিউব কারা বানিয়েছিল? এবং তাদের সঙ্গে একজন বাংলাদেশীও ছিলেন। এখন যে ইউটিউব দেখছেন তার মেইন মাস্টারমাইন্ড ছিল হার্লি, স্টিভ চেন এবং জাওয়াত করিম, যিনি একজন বাংলাদেশী জার্মান নাগরিক। তারাই 2005 সালে ইউটিউব বানিয়েছিল। তখন তারা সবাই ছিল পেপ্যালের কর্মকর্তা। ইউটিউব প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক জাওয়াত করিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। সান ফ্রান্সিসকোতে আয়োজিত স্টিভ চানের এক ডিনার পার্টিতে সবাই মিলে সেদিন খুব মজা করলো, কিন্তু সমস্যা শুরু হলো যখন তারা তাদের ক্যাপচার করা ভিডিও ইমেইলের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে গিয়ে ঝামেলায় পড়লেন। মোবাইলের ভিডিও শেয়ারিং তখন মোটেও সহজ ছিল না, কিন্তু অন্য বন্ধুদের তো তা দেখাতেই হবে। কি করা যায়? ভাবতে একজনের মাথায় আসে একটি ভিডিও শেয়ারিং সাইট তৈরির আইডিয়া। অন্যদের সঙ্গে শেয়ার করতেই সবাই পজিটিভ মতামত দিয়ে দেয়। যে চিন্তা সেই কাজ। 3 বন্ধু মিলে খুলে বসে এমন একটি সাইট যা আজকের দুনিয়া ইউটিউব নামে পরিচিত। ইউটিউবের খরচ চলতো বোনাসের টাকা দিয়ে। আপনি কি জানেন আজকের এই কোটি মিলিয়ন ডলারের ইউটিউব এক সময় এরকম ছিল না। ইউটিউবের প্রতিষ্ঠাতা সদস্যরা তাদের মাসিক বেতন থেকে যে বোনাস পেত সেটা দিয়ে ইউটিউব চালাতো। ইউটিউবের আসল উদ্দেশ্য, শুরুর দিকে ইউটিউব ছিল অনেকটা ডেটিং সাইটের মতো, যেখানে সবাই তাদের ডেটিং এর ভিডিও আপলোড দিত। ইউটিউবের আরেক নাম ইউটিউব অনলাইন। 2005 সালে ভ্যালেন্টাইনের দিনেই youtube.com নামের এই ডোমেইনটি কেনা হয়, কিন্তু পরে তারা এই নামটি পরিবর্তন করে দেয় ইউটিউব অনলাইন। ফলে এই বিষয়টি নিয়ে একদিকে যেমন গ্রাহকরা কনফিউজ হয়ে যায়, তেমনি তারা নিজেরাও এই বিষয়ে কনফিউজ হয়ে যায়। পরে আবার এই নামটি পরিবর্তন করে দেওয়া হয়। ইউটিউবের প্রথম ভিডিও। আচ্ছা, ইউটিউবে তো আপনি অনেক ভিডিও দেখেন, কিন্তু জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও কি নিয়েছিল? হ্যাঁ, ইউটিউবের প্রথম ভিডিও ছিল প্রতিষ্ঠাতা জাওয়াত করিমের, যিনি 2005 সালের 23শে এপ্রিল একটি চিড়িয়াখানায় ঘোরার সময় ভিডিও করে আপলোড করেন। এই ভিডিওটির টাইটেল ছিল মি এট জু। সবচেয়ে বেশি দেখা ভিডিও। মিউজিক ভিডিও ছাড়া ইউটিউবে দেখা সবচেয়ে বেশি ভিউয়ার প্রাপ্ত ভিডিও ছিল চার্লি উইথ মাই ফিঙ্গার। এই ভিডিওতে 2 ভাইয়ের মজার একটি মুহূর্ত দেখানো হয়েছে। এই ভিডিওর বর্তমান ভিউ মিলিয়ন। গানের দিক থেকে সবচেয়ে বেশি ভিউ ছিল গান্নাম স্টাইল ভিডিওটি, যেটি 2012 সালে পোস্ট করা হয়, এবং সেই বছরে ভিডিওটি 1 বিলিয়ন ভিউয়ার লাভ করে। বর্তমানে ভিউয়ার সংখ্যা প্রায়। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন, এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।